সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি ফিজিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে গতি বা মোশন। সেই অধ্যায়ের গতির যে চারটে ইকুয়েশন আছে সেগুলোকে আমরা প্রতিপাদন করা শিখবো। তো দেখো, গতির আমি চারটে ইকুয়েশন লিখে রাখছি। আমাদের ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আমাদের সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে এস ইকুয়াল ই প্লাস ভি বাই টু ইন্টু টি। আমাদের থার্ড ইকুয়েশনটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং লাস্ট ইকুয়েশনটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস। দেখো, তোমরা যদি এই চারটা সূত্রের দিকে ভালোভাবে তাকাও, একটা জিনিস অবশ্যই খেয়াল করতে পারছো, সেটা হচ্ছে এই আমাদের চারটা সূত্রে অল টাইম মাত্র 5টা লিটারের সমন্বয়ে তৈরি, যেটাকে আমরা বলি সুভাত। সেখানে যদি আমরা এগুলোর পরিচয়গুলো জেনে নিই, সেখানে আমাদের এজ হচ্ছে সরণ বা অতিক্রান্ত দূরত্ব, যার একক হচ্ছে আমাদের মিটার। আমাদের ই হচ্ছে আদিবেগ, যার একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। ভি হচ্ছে আমাদের শেষ বেগ, যার একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের ত্বরণ, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি হচ্ছে আমাদের সময়, যার একক হচ্ছে আমাদের সেকেন্ড। দেখো, আমাদের এই চারটা ইকুয়েশনকে প্রতিপাদন করার জন্য আমাদের একটা সিনারি কল্পনা করে নিতে হবে। তো একটা আমরা দৃশ্যকল্প কল্পনা করে নিই। আমরা ধরে নিচ্ছি কোনো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে এই সুষম ত্বরণে টি সময় ধরে চলে, এস দূরত্ব অতিক্রম করে সে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। ঠিক আছে, এটা একটা সিনারি আমরা কল্পনা করে নিলাম। তো এখন হচ্ছে আমরা ফার্স্ট যে ইকুয়েশনটা আছে সেটাকে প্রতিপাদন করবো। তো আমাদের প্রথম ইকুয়েশনটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ফার্স্ট ইকুয়েশন হচ্ছে আমাদের ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। দেখো, তোমরা এই ইকুয়েশনের দিকে তাকাও, তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল করবা যে আমাদের ফার্স্ট ইকুয়েশনটাতে একটা লেটার মিসিং আছে। সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের এস। আমাদের এস, এই এস আমাদের প্রথম যে ইকুয়েশনটা সেখানে নাই। তো আমরা যেখানে বিবৃতিটা লিখবো সেখানে আমরা এসটাকে রাখবো না, জাস্ট আমরা লিখবো, মনে করি কোনো বস্তু ইউ আদিবেগে যাত্রা শুরু করে এই সুষম ত্বরণে চলে, টি সময় পর ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তো এই সময়টা আমরা লিখে নেবো, এই অংশটুকু তোমরা লিখে নিচ্ছি এখানে। মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ ও এই সুষম ত্বরণে টি সময় ধরে চলে, ভি শেষ বেগ প্রাপ্ত হয়। দেখো, এই বস্তুটা ইউ আদিবেগে যাত্রা শুরু করে এবং টি সময় পর সে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে এখানে আমাদের বেগের পরিবর্তন কতটুকু? আমাদের বেগের পরিবর্তন হচ্ছে শেষ বেগ থেকে আদিবেগটা আমরা বেগ করে দেবো। তো আমি লিখে দিচ্ছি আমাদের বেগের পরিবর্তন। আমাদের বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। ঠিক আছে, তো দেখো, আমরা কিন্তু ত্বরণের সংজ্ঞা জানি। ত্বরণ সংজ্ঞা হচ্ছে একক সময় কোনো বস্তুর বেগ যে পরিবর্তনের হার, সেটি হচ্ছে আমাদের ত্বরণ। তো দেখো, এটা হচ্ছে আমাদের বেগের পরিবর্তন। তো একক সময় বেগের পরিবর্তন আমার কতটুকু হবে? আমাদের একক সময় বেগের পরিবর্তন হবে আমাদের ভি মাইনাস ইউ বাই টি। এই যে ইকুয়েশন আমরা পাইলাম ভি মাইনাস ইউ বাই টি, এটাকে কিন্তু আমরা ত্বরণের সংজ্ঞা অনুসারে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি। তো আমি লিখে নিচ্ছি, দেখো, তো আমি লিখতে পারি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো আমরা পাচ্ছি ভি মাইনাস ইউ ইকুয়াল এ টি আর ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। এই যে আমরা লাস্ট ইকুয়েশনটা পাইলাম, এটি মূলত হচ্ছে আমাদের গতির প্রথম ইকুয়েশন। তো গতির প্রথম ইকুয়েশন আমরা কি পাইলাম আমরা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। ঠিক আছে, এবার দেখো, এই যে বস্তুটা তোমার হচ্ছে একটা আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে, সেই আদিবেগটার মান 10, 20 বা 0 যে কোনো কিছু হতে পারে। ধরে নিলাম যদি বস্তুটা কখনো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে তার ইউ এর মান কত হচ্ছে? তাহলে ইউ এর মান হচ্ছে তখন তার 0। যদি আমাদের আদিবেগ 0 হয়, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? দেখো, যদি আমার ইফ ইউ ইকুয়াল 0, যদি আমার ইউ 0 হয়, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ভি ইকুয়াল এ টি। ঠিক আছে, যদি আমাদের আদিবেগ 0 হয়, সেক্ষেত্রে ভি ইকুয়াল এ টি। একটা জিনিস খেয়াল করো, আমার এ কিন্তু সুষম ত্বরণ, তার মানে এটা একটা কনস্ট্যান্ট মান। এই মানটা কখনো বাড়বেও না, কমবেও না, এবং তার সামনে একটা সমান চিহ্ন আছে। একটা কনস্ট্যান্ট মান এবং তার সামনে সমান চিহ্নকে উঠাই দিয়ে আমরা একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসতে পারি। তোমরা এখানে লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি। এই যে লাস্ট স্টেটমেন্টটা পাইছি আমরা, এটা কিন্তু আমাদের পরীক্ষায় এমসিকিউ অনেকবার আসে, খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম এটা। তো এই টার্ম থেকে একটা আমরা বিবৃতি দিতে পারি, সেটি হচ্ছে আমরা ধরে নেব যদি কোনো বস্তু ইউ আদিবেগে যাত্রা শুরু করে,
মানে স্থির অবস্থান থেকে ইউ আদিবেগে যাত্রা শুরু করে, তাহলে সেই বস্তুটির যে কোনো মুহূর্তের বেগ তার সময়ে সমানুপাতিক। এই ছিল আমাদের গতির প্রথম সূত্র। তো দেখো আমাদের গতির সেকেন্ড সূত্রটা হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আমরা এখন এই কোয়েশনটা প্রতিপাদন করব। দেখো আমাদের সেকেন্ড কোয়েশন হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। দেখো তোমরা যদি আবার এই কোয়েশনের দিকে খেয়াল করো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও একটা লেটার আমাদের মিসিং আছে। সেটি কি? সেটি হচ্ছে আমাদের এই ত্বরণ। তো আমরা আগেরটার মতো এখানেও একটা বিবৃতি লিখবো। সেই বিবৃতিতে আমরা এবার ত্বরণটাকে রাখবো না, আমরা জাস্ট লিখবো মনে করি কোনো বস্তু ই অদিবেগে যাত্রা শুরু করে এটাকে আমি বলবো না, তাহলে হচ্ছে টি সময় ধরে চলে, ভি শেষ বেগ প্রাপ্ত হয় এবং সেই সময় সে এস দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তাহলে আমরা এটা আমি লিখছি না। যেহেতু বস্তুটা এই সুষম ত্বরণে চলছে, তাহলে বস্তুটার গড়বেগ লিখতে পারি আমরা। গড়বেগ হলে আমরা লিখতে পারি গড়বেগ ভি বার ইকুয়াল লেখা যায় ইউ প্লাস ভি বাই টু। আবার আমরা যদি বস্তু সুষম ত্বরণে চলে, বস্তুটা টোটাল অতিক্রান্ত দূরত্ব এস কে যদি আমরা টোটাল সময় দিয়ে ভাগ করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা গড়বেগটা পাবো। তো আমরা এটাও লিখতে পারি গড়বেগের জায়গায়। দেখো আমরা গড়বেগের জায়গায় কিন্তু আমরা এটাও লিখতে পারি ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু। এক নম্বর সমীকরণ দিয়ে দাও, এটা 2 নম্বর সমীকরণ। তো দেখো আমরা দুইটার ক্ষেত্রে ভি বারের মানটা পাইছি, দুটোকে আমরা সমান লিখতে পারি। তোমাকে লিখবো এখন সমীকরণ 1 ও 2 হতে পাই। সমীকরণ 1 ও 2 হতে পাই। কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি ইউ প্লাস ভি বাই টু ইকুয়াল, সরি এটা হচ্ছে এস বাই টি হবে। টোটাল অধিকাংশ দূর থেকে আমরা সময় ভাগ করলেও টি দিয়ে ভাগ দিতে হবে, এটা আমাদের টি দিয়ে ভাগ করলেও কিন্তু আমরা গড়বেগটা পাবো। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে এস বাই টি। তো দেখো আমরা এখানে লিখতে পারি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এই হলো আমাদের গতির সেকেন্ড ইকুয়েশন। ঠিক আছে, এবার আমরা তৃতীয় ইকুয়েশনটা প্রতিপাদন করব। তো আমাদের তৃতীয় ইকুয়েশনটা হচ্ছে এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রের দিকে তাকালেও তোমরা দেখতে পাচ্ছ যে একটা লেটার মিসিং আছে। সেটি কি? সেটি হচ্ছে আমাদের শেষ বেগ। এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো এখানেও কিন্তু একটা লেটার মিসিং, সেটা হচ্ছে শেষ বেগ। তাহলে আমরা এখানে যে বিবৃতি লিখবো সেখানে আমরা শেষ বেগের কথাটা নিয়ে আসবো না, আমরা জাস্ট লিখবো মনে করি কোনো বস্তু ই অদিবেগে যাত্রা শুরু করে টি সময় ধরে চলে, এই সুষম ত্বরণে টি সময় ধরে চলে, এস দূরত্ব অতিক্রম করে। তো সেক্ষেত্রেও যেহেতু এই সুষম ত্বরণ, এখানেও আমরা গড়বেগের জায়গায় লিখতে পারি ভি বার ইকুয়াল এস বাই টি। তো দেখো এস ইকুয়াল কি লেখা যাচ্ছে ভি বার টি। তো এই ভি বারটা কি? এই ভি বারটা হচ্ছে গড়বেগ। তো গড়বেগ ইকুয়াল কি লেখা যায়? আমরা এর আগে লিখছি ইউ প্লাস ভি বাই টু, জাস্ট আমি মানটাকে ইনপুট করে দিচ্ছি। তো দেখো এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আমরা কিন্তু সেকেন্ড ইকুয়েশনটা পেয়ে গেছি। এবার আর একটু খেয়াল করো, এখানে আমার ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, টি হচ্ছে সময়। দেখো তো এই ভি হচ্ছে শেষ বেগ। আমরা একটু আগে একটা ইকুয়েশন প্রতিপাদন করছিলাম, গতির প্রথম ইকুয়েশন। লাস্ট কি পাইছিলাম? আমরা পাইছিলাম ভি ইকুয়াল ইউ প্লাস এটি। জাস্ট আমরা এই মানটা এখানে ইনপুট করে দেবো। তোমরা এখানে ভি এর জায়গায় লিখে দেবো মানটা এস ইকুয়াল ইউ প্লাস এ টি বাই টু ইন্টু টি। জাস্ট আমরা গুণ করে দিচ্ছি। দেখো গুণ করে দিলে আমরা পাবো এস ইকুয়াল টু ইউ টি বাই টু প্লাস হাফ এ টি স্কোয়ার। এই টু বাদ দিলে আমরা পাচ্ছি এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের গতির তৃতীয় ইকুয়েশনটা, এটা হচ্ছে তৃতীয় সমীকরণ। তো দেখো এখানেও আমরা এই বস্তুটা আদিবেগটা তোমার 10, 20 যে কোনো একটা মান হইতে পারে, অথবা এই বস্তুটা তোমার স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করতে পারে। যদি বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? দেখো যদি আমাদের ইউটা 0 হয়, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে এস ইকুয়াল হাফ এ টি স্কোয়ার। এবার খেয়াল কর, আমাদের এখানে এ হচ্ছে সুষম ত্বরণ, যে মানটা বাড়েও না কমেও না, মানে কনস্ট্যান্ট। সামনে হাফটাও কনস্ট্যান্ট, তার সামনে একটা সমান চিহ্ন আছে। এই কনস্ট্যান্ট মান এবং সামনের সমান চিহ্নকে উঠাই দিয়ে আমরা সেম ভাবে আগের মতোই একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসতে পারি। তবে লিখতে পারি দেখো এস সমানুপাতিক টি স্কোয়ার। এই হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট। আমাদের এটা পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হয়। তো আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি কোনো বস্তু যদি তোমার স্থির অবস্থান যাত্রা শুরু করে, তাহলে সেই বস্তুটি যে কোনো সময় অতিক্রান্ত দূরত্ব বা সরণ তার সময়ের বর্গের সমানুপাতিক। এই হচ্ছে আমাদের তৃতীয় সূত্র। আমাদের লাস্ট সূত্রটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টু এস। তো
তোমরা খেয়াল করবা এখানেও কিন্তু একটা লেটার আমাদের মিসিং আছে। বলো দেখি কি সেটা, সেটা হচ্ছে এ স্কয়ার প্লাস 2as। কি মিসিং আছে? টাইম। এখানে টিটাকে মিসিং আছে এই জায়গায়, দেখো। তো এখানে যে আমরা বিবৃতিতে লিখবো আগের মতো করে, সেখানে আমরা টিটাকে আনবো না, আমরা জাস্ট লিখবো মনে করি কোনো বস্তু ই অধিবেগটি যাত্রা শুরু করে এই সুষম ত্বরণে ভি শেষ বেগ প্রাপ্ত হয় এবং সে এস দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে? তো এখানেও আমরা যেহেতু বস্তুটা এই সুষম ত্বরণ, এখানেও কিন্তু আমরা গড় বেগটা লিখতে পারি আগের মতো করে। তো লিখতে পারি গড় বেগ ভি বার ইকুয়াল এস বাই টি। তাহলে আমাদের এস ইকুয়াল হচ্ছে ভি বার টি, আর আমরা এই মানটা আগে ইনপুট করছিলাম একবার, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এবার এখানে তাকাও, দেখো আমরা যে ইকুয়েশনটা পাইছি সেখানে একটা টি আছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ইকুয়েশনটা বা সমীকরণটা সেখানে কিন্তু টি নাই। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই ইকুয়েশন থেকে টিটাকে আউট করা। তো আমরা এই লক্ষ্যে আগাই এখন। তো আমরা প্রথম যে ইকুয়েশনটা পাইছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওখান থেকে আমরা টি এর মানটাকে নিয়ে আসি। তো দেখো ফার্স্ট ইকুয়েশনটা পাইছিলাম আমরা ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। তো এখানে তোমরা টি এর মানটাকে নিয়ে আসো, তোমরা পাচ্ছ ভি মাইনাস ইউ বাই এ। জাস্ট আমি এই মানটা এখানে এবার ইনপুট করব। দেখো তাহলে আমরা পাচ্ছি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ভি মাইনাস ইউ বাই এ। তো দেখো এই জিনিসটা একটু খেয়াল করো, আমরা দেখো ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ, এখানে কিন্তু আমাদের সূত্র চলে আসে, সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, দেখো এই সূত্রটা কিন্তু আমাদের ম্যাথে আসে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি আমি এবার এই ইকুয়েশনটাকে এখানে দেখাই তাহলে কি পাবো, দেখো দেখি। তো আমরা এখানে পাবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। তো আমরা গুণ করে দিচ্ছি, তাহলে আমরা ইকুয়েশনটা পাচ্ছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল 2as। আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশনটা কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো ভি স্কোয়ার ইকুয়াল পাচ্ছি আমরা ইউ স্কোয়ার প্লাস 2as, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লাস্ট গতির ইকুয়েশনটা, সেটা পাইলাম। তো দেখো এখানেও কিন্তু আমরা একটা স্টেটমেন্ট দিতে পারি আগেরটার মতোই, যদি কখনো বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সেক্ষেত্রে কিন্তু আমার ইউ এর ভ্যালুটা 0 হয়ে যাবে। যদি আমাদের ইউ 0 হয় সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা পাবো ভি স্কোয়ার ইকুয়াল 2as। তো এখানেও তো এ সুষম ত্বরণ, সামনে একটু কনস্ট্যান্ট মান, সামনে একটা সমান চিহ্ন যেটাকে উঠে দিয়ে আমরা একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসবো। তো আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমানুপাতিক এস। তো আমরা রুটটাকে দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমি লিখতে পারি রুট এস। এই যে লাস্টে আমরা স্টেটমেন্টটা পাইলাম, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। তো এখান থেকে যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে যদি কখনো কোনো বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সেক্ষেত্রে বস্তুটা যে কোনো সময়ের বেগ বস্তুটি অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এই ছিল আমাদের গতি 4টা ইকুয়েশন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে। সেভ হয়েছে না?